আপনারা জানেন যে গতকালকে আমাদের উপর যে নারকীয় হামলা, গণমাধ্যমের একটি সংবাদ আমি একটু গণমাধ্যমে এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে বিপিন আহত। বিষয়টি এরকম ছিল না। আমাদের দলের সভাপতি নুরুল হক নূর উনি আমাদের কার্যালয়ের নিচে ছিলেন। উনি প্রেস ব্রিফিং করার সময় অতর্কিতভাবে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে হামলা করে। সে হামলায় আপনারা বিভিন্ন ফুটেজে দেখেছেন কীভাবে সেনাবাহিনী এবং পুলিশ বেধড়ক পিটিয়েছে। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, নাক ফেটে গিয়েছে এবং চোখে আঘাত পেয়েছে। গতকাল রাতে তার জ্ঞান ছিল না, এখন জ্ঞান ফিরেছে, কিন্তু তা ডাক্তার যেটা জানিয়েছে এখনও তিনি আশঙ্কা মুক্ত নয়, যেহেতু তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা এটুকু। আর আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই প্রোগ্রাম চলাকালীন সময় আমাদের সংবাদ সম্মেলনের আগে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার শামস নামক একজন ব্যক্তি নুরুল হক নূরকে ফোন দিয়েছিলেন। উনি ফোনের ওপার থেকে অনেকটা হুমকি স্বরূপ বলেছিলেন যে জাতীয় পার্টির বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, জাতীয় পার্টির অফিস নিয়ে যেন কোনো প্রকার কর্মসূচি না দেয়, যদি করে তাহলে কঠোর হতে বাধ্য হবে। তারপর নূর ভাই বলেছিল যে আমরা তো জাতীয় পার্টির বিরুদ্ধে শুরু থেকে ছিল, কারণ তারা আওয়ামী লীগের দূষণ ছিল, ফ্যাসিবাদের দূষণ ছিল, আমাদের তাদের বিষয়ে কোনো ছাড় নয়। আপনারা জানেন যে অধীনে থাকা অবস্থায় এরকম একটি হামলা হবে যেটা আমরা কখনো চিন্তাও করতে পারিনি। নুরুল হক নূরের পরিবার দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা নুরুল হক নূরের জন্য দোয়া করবেন। আমাদের এছাড়াও প্রায় শতাধিক নেতাকর্মী আহত রয়েছে, বিভিন্ন হাসপাতালে প্রায় 20 থেকে 30 জন নেতাকর্মী ভর্তি রয়েছে। আমরা সবার জন্য দোয়া চাই। আরেকটি বিষয় বলে শেষ করবো যে আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা যারা জুলাই নেতৃত্ব দিয়েছিলাম, আমি নিজেও কারাগারে ছিলাম, আমাদের নেতা নুরুল হক নূর তিনিও কারাগারে ছিল। আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমরা এখনও শঙ্কামুক্ত নয় যে আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত হলেও এখনও প্রশাসনে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ফ্যাসিবাদের দূষণা রয়েছে। ফলে তারা যে কোনো সময় যে মারমুখী কিংবা ভয়ানক হয়ে উঠতে পারে, গতকালকে তারই প্রমাণ। আজকে নুরুল হক নূরকে এইভাবে হামলা করেছে, আগামী কয়েকদিন পর যে এই সেনাবাহিনী তারেক রহমানকে মারবে না, জামাতের আমিরকে মারবে না, কিংবা এনসিপি নেতৃবৃন্দকে মারবে না, তার কোনো নিশ্চয়তা নাই। কিংবা জুলাই যারা নেতৃত্ব দিয়েছিল তাদের জীবন যে শঙ্কায় রয়েছে, এই গতকালকের এই ঘটনাটি প্রমাণ করে। আমরা দেশবাসীকে আহ্বান করব, জুলাই গণঅভ্যুত্থানে আপনারা যেভাবে রাজপথে নেমে এসেছিলেন, আপনাদেরকে এখনো সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগকে বিতাড়িত করেছেন, আওয়ামী লীগের দুঃশাসনে যারা প্রশাসনে রয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার থাকতে হবে, কারণ আমাদের জীবনের সংখ্যা রয়েছে। সেই সংখ্যা থেকে মুক্ত করার জন্য একমাত্র জুলাই নেতৃত্বদানকারী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা নুরুল হক নূরের যে স্বাস্থ্যের সবশেষ আপডেটটি আমি আবারও বলছি, উনি গতকালকে রাতে সেন্সলেস ছিল, এখন ওনার জ্ঞান কিছুটা ফিরেছে, কিন্তু ডাক্তার যেটি জানিয়েছে তিনি এখনও শঙ্কামুক্ত নয়, যেহেতু তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, নাক ফেটে গিয়েছে, চোখে আঘাত পেয়েছে। আমরা তার পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে দোয়া চাই। প্রশাসনের পক্ষ থেকে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি উনি পুলিশ প্রশাসনের কেউ না। আমরা সরকারের কাছে তার পরিচয় চিহ্নিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা বলছিলাম যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুধু জাতীয় পার্টির লোকজন ছিল না, আমাদের বিকেলে যে মিছিল ছিল সেই মিছিলে পার্টির কার্যালয়ের সামনে থেকে 2 থেকে 300 লোক অতর্কিতভাবে পিছন থেকে হামলা করে। সেখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছিল, তারাই মূলত আমাদের উপর পূর্ব পরিকল্পিতভাবে এভাবে হামলা চালায়। পরবর্তীতে আমাদের নুরুল হক নূর এবং আমাদের অন্যান্য নেতাকর্মীদের উপর আমাদের দলীয় কার্যালয়ে সেখানে জাতীয় পার্টির নেতাকর্মী ছিল না কিংবা অন্যান্য কোনো নেতাকর্মী ছিল না, সেখানে পুলিশ সেনাবাহিনী আপনারা দেখেছেন কীভাবে লাঠিচার্জ করে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে সেখানে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে বিভিন্ন আহত। আমরা দেশবাসীকে বলবো এবং গণমাধ্যম কর্মীদের ভাইদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা সেই সংবাদটুকু কারেকশন করে সেই ঘটনার সত্যটি ঘটেছে, আপনারা বিভিন্ন ফুটেজে দেখেছেন কীভাবে পুলিশ এবং সেনাবাহিনী পিটাচ্ছে। সেখানে তো অন্য কোনো মানুষ ছিল না, একজন ব্যক্তিকে পিটাচ্ছে, সেখানে একজন লাল টি শার্ট পরা ব্যক্তি ছিল, তার পরিচয় আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। পুলিশের পক্ষ থেকে জানাচ্ছে উনি পুলিশ সদস্য কেউ না। আমরা সরকারের প্রতি আহ্বান থাকবে, গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান থাকবে, অনতিবিলম্বে তার পরিচয় নিশ্চিত করে তাকে জন্য দ্রুত গ্রেপ্তার করা। এবং গতকালকের ঘটনায় যারা জড়িত ছিল, আমরা গতকাল রাতে বলেছি 24 ঘন্টার ভিতর যেন সরকার তদন্ত করে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। হানিফ ভাই, একটা প্রশ্ন, গতকালে তো আসিফ নজরুল তারা আসছিলেন, এখন সরকারের তরফ থেকে আসলে আপনাদের সাথে কোনো যোগাযোগ কিংবা তারা আসলে কি বলছে আপনাদের উপর হামলার ঘটনায়? সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল স্যার এসেছিলেন, উনি দুঃখ প্রকাশ করেছেন। তাছাড়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যিনি প্রধান শফিক ভাই এসেছিলেন, তিনিও দুঃখ প্রকাশ করেছেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন। আমরা তাদের শুধু আশ্বস্তের উপর আমরা আশ্বস্ত থাকতে চাই না, আমরা চাই তারা যেন দ্রুত সময়ের ভিতরে, যেহেতু ফুটেজ রয়েছে, বিভিন্ন টেলিভিশন পত্রিকার ফুটেজ রয়েছে, সেই ফুটেজগুলো যেন যাচাই বাছাই করে যারাই দোষী ছিল, যারাই হামলা করেছে তাদেরকে যেন ব্যবস্থা নেয়।